চ্যানেল চলে এসেছে আমরা আজকে একটা নতুন ব্লগ নিয়ে। কি ব্লগের উদ্দেশ্যটা আমাদের আজকে তাহির ভাই বলবে। বলো তাহির ভাই, আজকে কিছুর জন্য ব্লগটা করছি আমরা। ব্লগটা এই জন্য যে আপনারা সকলে অবগত আছেন যে গত এক মাস ধরে প্রায় ইজতেমার পূর্ব প্রস্তুতি চালু ছিল আমাদের সুজাপুর ময়মনসিংহতে। এখানে তার আজকে শেষ দিন, অর্থাৎ আগামীকাল থেকে আমাদের ইজতেমা শুরু হবে। আর ইজতেমাতে বহু জেলা বিভিন্ন জায়গা থেকে অনেক মানুষের সমাগম হবে। আর আপনারা দেখতে পাচ্ছেন যে তাদের জন্য এখানে থাকার ব্যবস্থা করা হয়েছে এবং সুজাপুরের মানুষ তাদের মেহমানদারির জন্য প্রায় 15 থেকে 16টির মতো ক্যান্টিনের ব্যবস্থা করেছেন। ক্যান্টিনগুলো তারা প্রচুর পরিমাণে আনন্দের সাথে খাবার উপভোগ করবে এবং আল্লাহর কথা শুনে এখান থেকে আল্লাহর উদ্দেশ্যে আল্লাহকে রাজি করার জন্য তারা বিভিন্ন জামাত যাবে। যেখানে রয়েছেন আপনাদের সাথী দৌড়া অনুসন্ধান কেন্দ্রে খোঁজ করছে, আপনারা যেখানে থাকুন অনুসন্ধান কেন্দ্রে এসে যোগাযোগ করুন। ক্যান্টিন নং 11 এখানে। এই যে এখানে মেডিকেল ক্যাম্প। এই যে আমাদের হানিফ ভাই, তাহির ভাই, এখানে কি হচ্ছে গেল? মেডিকেল ক্যাম্প, মানুষ তো ফ্রি ওষুধ ছাড়ে না। ছিল এই যে এখানে পাঞ্জাবি মাত্র 100 টাকা। আপনারা পাঞ্জাবি এই যে 100 টাকা পাঞ্জাবি নিলাম বন্ধু এখানে। দাদা না? হ্যাঁ দাদু, ভালো লাগবে, লাও। 100 টাকা পাঞ্জাবি। আমি আর তাই ভাই ফ্রি চা, ফ্রি ক্যান্টিন, ফ্রি চা খাচ্ছি আমরা হিরানচক জামে মসজিদের তরফ থেকে। এই যে দেখো 11 নম্বর কাউন্টারে কত ভিড়। কি তাহির ভাই, খেতেছো নাকি? কত ভিড় আছে। এখানে দেখতে পাচ্ছেন খাবার দাবারের ব্যবস্থা করা হয়েছে, এখানে সবাই খাচ্ছে। লোকের লাইন। খাওয়ার জায়গা পেলাম এখন। আসসালামু আলাইকুম। তোর মা দাদা কাইটাইছে। খাবার দাবার শেষে আমরা চলে আসলাম ঈদগাহ মাঠে। দেখতে পাচ্ছেন কত লোকের জমায়েত, নানান প্রান্ত থেকে লোক এসেছে, এখানে এসে জমায়েত হয়েছে। কত লোক এখানে বসবাস করছে। খাবার শেষে এখানে ঘুমের জায়গা। চললাম আমরা বাড়ি, আমাদের খাওয়া দাওয়া শেষে।
খুব ভালো লাগলো, খুব সুন্দর খাবার খেলাম রাত্রে।